Hello everyone, welcome back to my channel. This was day 2 of our Delhi trip. আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল কুতুব মিনার, তাই আমরা কমপ্লেক্সের বাইরে থেকে একটা টোটো নিয়ে নিয়েছিলাম, যেটা 50 রুপিস নিয়েছিল ফর 2 পিপল। টোটোর কনকনে হাওয়ায় কাঁপতে কাঁপতে পৌঁছে গেলাম সেক্টর 142 মেট্রো স্টেশন। সেখান থেকে আমরা টিকিট করলাম টু সেক্টর 51 মেট্রো স্টেশন থেকে নেমে আমাদের বাইরে দিয়ে হেঁটে যেতে হলো 52 মেট্রো স্টেশনে। তারপর 52 থেকে টিকিট কাটলাম টু কুতুব মিনার মেট্রো। মাঝখানে আমাদের ব্লু লাইন থেকে ইয়েলো লাইন চেঞ্জ করতে হয়েছিল রাজীব চকে। আলটিমেটলি আমরা পৌঁছে গেলাম কুতুব মিনার মেট্রো স্টেশনে। মেট্রো থেকে বেরিয়ে একটা অটো করে পৌঁছে গেলাম ডেস্টিনেশনে। সো বেসিক্যালি বাড়ি থেকে বেরিয়েছিলাম 10টা আর ম্যাক্সিমাম 10:10 আর পৌঁছেছিলাম 1টার সময়। কুতুব মিনারের ঠিক অপোজিটে ছিল টিকিট কাউন্টার এরিয়া। সেখানে ইদার ইউ ক্যান ইউজ ক্যাশ আর আগে থেকে বুক করলে অনলাইনে বুক করতে হবে। এন্ট্রি দিয়ে ঢোকার পর থেকে মনে একটাই গান বাজছিল, যাই হোক তারপর কিছুক্ষণের জন্য নিজের মেন ক্যারেক্টার এনার্জি থেকে একটু সরতে হলো, কারণ কি পেয়ে গেছিল বিশাল খিদে। কুতুব মিনারের একদম কাছে আছে একটা আর্কিওলজিক্যাল পার্ক, যার ভেতরে আছে একটা দারুণ ক্যাফে। আগের দিন রাত্রিবেলায় ক্যাফেটা ডিসকভার করলাম। ক্যাফের নাম ক্যাফে স্টোন। ক্যাফেতে ঢোকার জন্য লাগবে টিকিট 50 রুপিস পার পার্সন, কারণ দিস ইজ সিচুয়েটেড ইনসাইড অ্যান আর্কিওলজিক্যাল পার্ক, যেখান থেকে একটা আউটস্ট্যান্ডিং ভিউ পাওয়া যায় কুতুব মিনারের। আমরা অর্ডার করে নিয়েছিলাম চিকেন হোয়াইট সস পাস্তা অ্যান্ড কোল্ড কফি। দিস ওয়াজ দেয়ার মেনু। তোমরা চাইলে পজ করে বা স্ক্রিনশট করে দেখে নিতে পারো প্রাইসেস অ্যান্ড এভরিথিং। খাবারের টেস্ট ছিল অর্ডিনারি বাট ভিউ ছিল পারফেক্ট অ্যান্ড দিস ওয়াজ আওয়ার বিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে রওনা দিলাম লোটাস টেম্পলের দিকে, আর আমরা করে নিলাম একটা অটো। ডিস্টেন্সটা অনেকটাই ছিল, তাই আমাদের নিল 180 রুপিস। একটু বার্গেন করতে হবে। অ্যান্ড জাস্ট লাইক দ্যাট পৌঁছে গেলাম লোটাস টেম্পল। এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফিজ লাগে না। ছোটবেলা মা বাবার সাথে যখন এসছিলাম তখন আমাকে বুঝিয়েছিল দিস লোটাস শেপ রিপ্রেজেন্টস ইউনিটি অ্যান্ড পিস অ্যান্ড পিওরিটি অ্যামং অল রিলিজিয়ন। তাই এত বছর পর যখন আবার গেলাম, লাইফের অনেকটা চেঞ্জ হয়ে গেলেও সেই পিসফুল ফিলিংটা এখনও ছিল। তারপর লোটাস টেম্পল থেকে হুমায়ুনস টুমের জন্য অটো ধরলাম, আর অটো ফেয়ার নিল 120 রুপিস। 40 রুপিস পার পার্সন টিকিট কাটার পর ঢুকে গেলাম হুমায়ুনস টুম। হুমায়ুনস টুমে যাওয়ার পথে ভেতরে পড়লো ডান দিকে ঈসা খানস টুম। জাস্ট লুক অ্যাট দিস বিউটি। হুমায়ুনস টুম ভিজিট করলে এটা একদমই মিস করা যাবে না। তারপর আর কি আর্ট আর আর্কিটেকচার এনজয় করার পর সামনে দাঁড়িয়ে কিছু ছবি আর ভিডিওস ক্লিক করলাম। তারপর একটু এগিয়ে ঢুকলাম হুমায়ুনস টুমে। দিস ওয়াজ দ্য গেট। দ্য গেট ওয়াজ অলসো সো বিউটিফুল অ্যান্ড লোকজন সামনে দাঁড়িয়ে পিকচার্সও ক্লিক করছিল। ইট ফেল্ট সারিয়াল। তখন অলমোস্ট সানসেট হয়ে যাবে, টাইম হয়ে গেছিল। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দিস শেড অফ ইয়েলো। কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে পিকচার্স ভিডিওস ক্লিক করার পর রওনা দিলাম টুয়ার্ডস হোম। বাট গেটের বাইরেই দেখলাম গরম গরম রাম লাড্ডু বিক্রি করছে, তো অফকোর্স উই হ্যাড টু ট্রাই। সেই দিন থেকে যে রাম লাড্ডু খাওয়া স্টার্ট করেছিলাম, প্রত্যেক দিন রাম লাড্ডু দেখে আমরা দাঁড়িয়েছি, কারণ আমার সাথে যে ঘুরছিল তার দারুণ লেগেছিল। তারপর সেই আবার লং জার্নি করে বাড়ি পৌঁছালাম আলটিমেটলি। আর নয়ডাতে বিশাল ঠান্ডা লাগছিল যখন ঢুকছিলাম। ফেরার পথে বড়াপাওয়ের একটা দোকান দেখেছিলাম, আর সেখান থেকে নিয়ে গেছিলাম বড়াপাও সবার জন্য। আর রাত্রের ডিনারের জন্য সেন বানাচ্ছিল আমাদের জন্য গরমা গরম লুচি। তখনই হঠাৎ করে দেখলাম একটা অর্ডার এলো, যেটা পাঠিয়েছিল আমাদের ফ্রেন্ড যে আমাদের সাথে আসতে পারেনি, মন্টু। বুঝতে পারছিলাম ও আমাদেরকে খুব মিস করছিল, তাই সাথে সাথে ভিডিও কল করে 10 ঘন্টা গল্প করে খেয়ে নিলাম রাত্রিবেলার ডিনার, যেটা ছিল গরমা গরম লুচি, আলু ফুলকপির তরকারি আর মিষ্টি ছোলার ডাল। অ্যান্ড অফকোর্স আমরা লুচি খেতে খেতে এই গানটাই শুনছিলাম। ইয়েস, এভাবেই শেষ হলো ডে 2 ইন দিল্লি। দেখা হবে আমার নেক্সট ভ্লগে। টিল দেন, বাই।